অন স্ক্রিনে একটি লার্নার লাইসেন্স দেখতে পাচ্ছেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে বা অনলাইন টেস্ট দিয়ে লার্নার লাইসেন্স কিভাবে অ্যাপ্রুভ করাবেন, সেই ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেটা দেখে নেবেন এবং আমাদের ডেসক্রিপশনে সেই ভিডিও দেওয়া থাকবে। সেইভাবে আপনারা বাড়িতে বসে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার ঠিক 1 মাস পর আপনাদেরকে পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ লার্নার লাইসেন্স অ্যাপ্লাই বা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের 1 মাস পর আপনাদের ফোনে SMS আসবে যে আপনাদের লার্নার লাইসেন্স 30 দিন হয়ে গিয়েছে এবং আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করুন। লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার 1 মাস থেকে 6 মাসের মধ্যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, না হলে এই লার্নার লাইসেন্সটি রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার 1 মাস পর কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ডিএল টেস্ট আপনাদের দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনাদের স্লট বুকিং করতে হবে। স্লট বুকিং করার পর আপনারা আপনাদের নির্দিষ্ট আরটিও অফিসে গিয়ে বায়োমেট্রিক দিবেন। বায়োমেট্রিক দেওয়ার পর ডিএল টেস্ট দেওয়ার পর আপনাদের পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। তো লার্নার লাইসেন্সের 1 মাস পর আপনারা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে তার কি কি স্টেপ রয়েছে বা কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনারা পরিবহন.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর এখানে দেখুন প্রথমে আছে ড্রাইভার এবং লার্নার্স লাইসেন্স, যে অপশানটা আছে এই অপশানটাই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স এবং লার্নার লাইসেন্সের যে পেজ, সেই পেজে নিয়ে যাওয়া হবে। তো যেহেতু আমরা প্রথম অপশানটা দেখুন আছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, আমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার 1 মাস অতিক্রম হয়ে গেছে। সেই জন্য আপনারা এই দ্বিতীয় অপশানে যাবেন। এখানে দেখুন অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ইনস্ট্রাকশন এখানে আপনাদের এসে যাবে। প্রথমে দেখুন আছে আপনাদের ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস, তারপরে আপলোড ডকুমেন্টস, এরপরে আপলোড ফটো সিগনেচার, তারপর ডিএল টেস্টের স্লট বুকিং এবং পেমেন্ট ফিস, ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাস, তারপরে প্রিন্ট রিসিভ। অর্থাৎ 7টা স্টেপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরপরে এখানে আপনাদেরকে লার্নার লাইসেন্স নাম্বার লিখতে হবে এবং ডেট অফ বার্থটা লিখবেন। লেখার পর ক্যাপচারটা লিখে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল নাম্বার এখানে শো করে যাবে এবং এখানে ক্যাপচারটা লিখবেন। লেখার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনারা এখানে লিখে দিবেন। ক্যাপচার লেখার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার লার্নারের ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। লার্নার লাইসেন্স নাম্বার শো করছে এবং আপনাদের ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেটটাও শো করে যাচ্ছে। এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখুন এখানে পার্সোনাল ডিটেলসটা এখানে এসে যাচ্ছে। যেহেতু লার্নার লাইসেন্স করার সময় আপনারা পার্সোনাল ডিটেলস দিয়েছিলেন, এখান থেকে নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস থেকে শুরু করে কাট অফ মার্ক, মোবাইল নাম্বার, সমস্ত কিছু এখানে আপনার শো করে যাচ্ছে। এরপর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখান থেকে আপনারা লার্নার লাইসেন্স যে গাড়ির জন্য করেছিলেন সেটা এখানে বাঁ দিকে শো করবে। তো এটাকে সিলেক্ট করে আপনাদেরকে ডান দিকে নিয়ে যেতে হবে। আমার যেহেতু একটা আছে সেজন্য একটা শো করছে এবং আপনার একাধিক থাকলে সেটা একের অধিক শো করবে। আপনার যদি একাধিক থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট অল অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন ডান দিকে এসে যাবে। এবং আমার যদি একটা থাকে একটা সিলেক্ট করে আপনারা ডান দিকে নিয়ে আসবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে একটি আপনাদের সামনে পপ আপ আসবে, এটা ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে করার পর দেখুন কনগ্রাচুলেশন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এসে যাবে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এসে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন এবং ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট অ্যাকনলেজমেন্ট আছে, এখানে আপনারা সেটা ডাউনলোড করে রাখতে পারবেন। এরপরে আপনারা দেখুন নিচের দিকে আছে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা এসে যাচ্ছে। এখান থেকে আপনারা
যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা আপনারা লিখবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডিটেলসটা শো করে যাবে এবং আপনার একটা ছবি এখানে এসে যাচ্ছে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন আপনাদের 4টে স্টেপ এখানে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে, ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস ডিএল আর ড্রাইভিং লাইসেন্সের জন্য। এরপরে দ্বিতীয় স্টেপ আছে আপলোড ডকুমেন্টস। এরপরে আপলোড ডকুমেন্টস করে আপনারা ফিস পেমেন্ট করে ডিএল স্লট বুকিং করতে হবে। সেই জন্য দ্বিতীয় স্টেপটা আপনারা কমপ্লিট করার জন্য আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা আবার এখানে শো করে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ডকুমেন্টস আপলোডের পেজে নিয়ে যাওয়া হবে। এরপর আপনারা এখানে ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার পর প্রথমে দেখা যাচ্ছে অ্যাড্রেস প্রুফ, এরপরে লার্নার লাইসেন্স। অ্যাড্রেস প্রুফে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ দিবেন, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আধার কার্ডটা দেবো, আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর এখানে ইস্যুড বাই, আধার কার্ডটা ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা লিখবেন। লেখার পর ইস্যু ডেট দিবেন। দেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। মনে রাখবেন এটা 500 MB মধ্যে আপলোড করতে হবে, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে দেখুন আছে লার্নার লাইসেন্স, এটাও আপনারা সেম ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লার্নার লাইসেন্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লার্নার লাইসেন্স নাম্বারটা এখানে দিবেন, ইস্যু ডেটটা দিবেন। দেওয়ার পর এখানে আপলোড করবেন। দুটো ডকুমেন্টস আপলোড করবেন। এই দুটো ডকুমেন্টসে মনে রাখবেন আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস দুটোর নিচে সিগনেচার করবেন। সিগনেচার করার পর সেটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। এখানে আমি দুটো ডকুমেন্টস আপলোড করে নিলাম। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা এখানে এসে যাবে, ডেট অফ বার্থ এসে যাচ্ছে। এখানে ক্যাপচারটা লিখে আবার সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার ডিটেলসটা আবার শো করে যাবে। একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে তৃতীয় স্টেপে নিয়ে যাবে ফিস পেমেন্ট। যেহেতু ডকুমেন্টস আপলোডটা হয়ে গেল, আমার দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেল। এরপরে 3 নম্বরে পেমেন্ট করতে হবে। এরপরে প্রসিড অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনাদেরকে একটা ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ এখানে আমার 740 টাকা অ্যামাউন্ট শো করছে। এই অ্যামাউন্টটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ইস্যু নিউ ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য 200 টাকা এবং ড্রাইভিং টেস্টের জন্য 300 টাকা এবং ফর্ম 7 ফিসে 200 টাকা এবং সার্ভিস ফি 20 টাকা, ট্রানজ্যাকশন ফিস 20 টাকা, মোট 740 টাকা এখানে পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট পেমেন্ট করবেন গেটওয়ে। পেমেন্ট গেটওয়েটা আপনারা WB যে ওয়েস্ট বেঙ্গলের স্ক্রিপ্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ক্যাপচারটা লিখে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে। আই এগ্রিতে ক্লিক করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে গ্রিপসের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা ভেরিফাই অ্যান্ড চেক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর SBI ইপে করবেন। পেমেন্ট গেটওয়ে করে নেক্সটে ক্লিক করবেন। এরপর নিচের দিকে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে পেমেন্টের পেজে এসে যাবে। আপনারা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, UPI যে কোনো মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। এইভাবে আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে পেমেন্টের একটা চালান দেওয়া হবে। সেখান থেকে ডাউনলোড চালানে ক্লিক করে আপনারা চালানটা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাদের দেখুন এখানে পেমেন্টের যে সাকসেসফুল এসে যাবে এবং আপনাদের মেসেজের মাধ্যমেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পেমেন্টটি সাকসেস হয়েছে। এরপর আপনারা ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করে আপনারা পেমেন্টের রিসিপ্টের প্রিন্টটাও ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের রিসিপ্ট নাম্বারটা শো করে যাচ্ছে এবং ডেট অ্যান্ড টাইমটা শো করবে। এখানে ক্যাপচারটা লিখে প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। এই ধরনের আপনাদের পেমেন্টের চালানের যে চালানটা, সেই চালানটা আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর আপনারা হোমে যাবেন। আপনারা ওই পেমেন্টের চালান এবং পেমেন্টের রিসিপ্টগুলো ডাউনলোড করে রাখবেন, অর্থাৎ ডিএল টেস্টের দিন আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। এরপরে আপনারা এই হোম পেজে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আবার যাবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে ক্যাপচারটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। স্ট্যাটাসে সাবমিট করার পর দেখুন এখানে 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমার পেমেন্ট পর্যন্ত হয়ে গেছে। 4 নম্বরে ডিএল স্লট বুকিং আছে। এরপরে এটা সিলেক্ট করা আছে অটোমেটিক। প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দুটো অপশান আছে, আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং লার্নার লাইসেন্স নাম্বার। আপনারা যে কোনো একটা অপশান আমরা সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করলাম। অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন নাম্বার এসে যাচ্ছে, ডেট অফ বার্থ এসে যাচ্ছে এবং এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে ডিটেলস এখানে শো করে যাচ্ছে। শো করে যাওয়ার পর এখানে যে আপনাদের সিরিয়াল নাম্বার আছে এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর প্রসিড টু বুক অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর ডিএল টেস্টের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লট বুকিং করতে হবে। এখান থেকে আপনারা স্লট বুকিংটা করে নেবেন। এখানে দেখুন আপনাদের যে ডেটগুলো গ্রিন কালার করা আছে সেই ডেটগুলি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই ডেটগুলো আপনারা সিলেক্ট করে স্লট বুকিং করে নিতে পারবেন। আপনারা চাইলে পরবর্তী নেক্সটে ক্লিক করলে নেক্সট মান্থেও নিয়ে যাওয়া হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করলে নেক্সট মান্থে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা সেই মাসেও ডেট সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা ডেট চয়েস করলাম। চয়েস করার পর এখান থেকে দেখুন ডান দিকে আপনাদের টাইম শো করে যাচ্ছে। আপনারা আপনাদের সুবিধা মতো টাইমটা আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আমি 11টা থেকে 12টা পর্যন্ত টাইমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বুক স্লট অপশানে ক্লিক করবেন। বুক স্লট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এখানে মোবাইল নাম্বার এবং মেল আইডি দুটো অপশান আসছে। এখান থেকে দেখুন মোবাইল নাম্বারে একটা সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, সেই সিকিউরিটি কোডটা এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার শো করে যাচ্ছে আপনি যে ডেটটা সিলেক্ট করলেন এবং টাইমটা সিলেক্ট করলেন সেটা শো করে যাচ্ছে। এরপরে এটা কনফার্ম টু স্লট বুক অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে দেখুন আপনার যে ডিএল টেস্টের জন্য স্লট বুকিং কনফার্মেশন হয়ে গেছে। এরপরে এটা আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনারা এটা একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন, অর্থাৎ আপনাদের বুকিং পিডিএফটি। তো এরপরে আপনারা এই নির্দিষ্ট ডেট এবং টাইমে গিয়ে আরটিওতে ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। তারপরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে টেস্ট, সেই টেস্ট হবে। টেস্ট দেওয়ার পর আপনারা টেস্ট পাস করার পর আপনাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের বাই পোস্টে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করলেন এবং পেমেন্টের রিসিপ্ট এবং স্লট বুকিংয়ের রিসিপ্ট, সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আরটিওতে যাবেন। তো এইভাবে আপনারা লার্নার লাইসেন্স আবেদন করে অ্যাপ্রুভ হওয়ার 1 মাস পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন, করে আপনারা টেস্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং এইভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা আপনারা বানাতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।